মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজার কথা শুনে বলেছেন যে আমাদের হাত থেকে তো কেসটা ছিনিয়ে নেওয়া হয়েছে, যদি আমাদের হাতে কেস থাকতো তাহলে এটা আমরা চরম দণ্ড, মৃত্যুদণ্ড আমরা পেতাম। এই হিসেবে এটা দৃষ্টান্ত হিসেবে তিনি তিনটে মামলার কথা মনে করিয়ে দিয়েছেন। ফারাক্কা, জয়নগর এবং গুড়াপের ক্ষেত্রে তিনটেতেই মৃত্যুদণ্ড হয়েছে। সাজা দেবার ক্ষেত্রে বিচারপতি বা বিচারকদের কি এইভাবে প্রশাসন প্রভাবিত করতে পারে যে কোন দণ্ড দেওয়া হবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী অস্থির মস্তিষ্কের মানুষ, তিনি খুন এবং মৃত্যুদণ্ড নিয়ে উল্লসিত হন। তার লোকেরা এদিকে নিজেদের খুন করছেন, ও কথা বাদ দিন। যেটা দরকার যে উনি ভাবছেন যে যদি মৃত্যুদণ্ড হয়ে যেত তাহলে যে বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপারটা থেকে উনি পার পেয়ে যেতেন। এই খুনের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেটা এখনও উন্মোচিত হয়নি, সেটা উন্মোচিত হওয়া প্রয়োজন, এটা প্রত্যেকের বোঝা দরকার। আরেকটা কথা হচ্ছে যে অন্যান্য তিনটি ঘটনার সঙ্গে যারা আরজি করের ঘটনার তুলনা করছেন তারা সুপরিকল্পিতভাবেই আমার মনে হয় আরজি করের এই চক্রান্তের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এই রায় কি আশানুরূপ? আমি হতাশার কোনো কারণ দেখছি না। তো সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে এখনো বলছে, এর পরের রাস্তাটা কি? সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার পর কি নতুন করে আবার তদন্ত প্রক্রিয়া শুরু করবে? তদন্ত প্রক্রিয়া সবসময় চলতে পারে। সিবিআই তদন্ত করে যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, তা থেকে আমরা আশা করব এই ষড়যন্ত্র কারা করেছিলেন, কেন করেছিলেন, এই সত্যটা সামনে আসবে। লার্জার কনস্পিরেসির কথা যে বলা হচ্ছিল এবং সুপ্রিম কোর্টে নিজেও সিবিআই এর তরফে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় তাতেও তার উল্লেখ রয়েছে বলে আমরা ধরে নিতে পারি, কারণ সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন যে এটা একটা সাংঘাতিক ব্যাপার, আমরা লক্ষ্য করছি, খুবই উদ্বেগের বিষয়। তো আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্টে আবার গেছেন নির্যাতিতার বাবা মা, তারা কি নতুন করে তদন্তের আদেশ দিতে পারেন বা হাইকোর্টের হাতে ফিরে? তদন্ত চলছে, তো মহা মুশকিল। আপনারা যে সাধারণ মানুষ এবং আপনারা অনেকেই জানেন না যে সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়ে কোনো ছিল না। এটা তখন বাজার গরম করার জন্য মাধ্যম খুব হই হই করেছিল সুপ্রিম কোর্ট মূলত বিচার করছিলেন ডাক্তারদের স্ট্রাইক, তদন্তে নিয়ে তাদের কিছু করার ছিল না। সিবিআই তদন্ত করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। সিবিআই তদন্ত সম্পর্কে আদালত পরবর্তীকালে দেখেন কোথাও ভুল ত্রুটি হয়েছে, সে আদালত হস্তক্ষেপ করবেন। এই বাইরের কিছু এটা করার নেই। আমাদের যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে আমাদের চলতে হবে। সেই পদ্ধতি মেনেই বাবা মা গিয়েছিলেন হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ বলেছেন যে যতক্ষণ না সেটা আমি এইভাবে কোনো মন্তব্য করব না। এই নিয়ে যে প্রশ্নগুলো জবাব পাওয়া যায়নি সেই প্রশ্ন জবাব সুপ্রিম কোর্ট বলতে পারে যে আমাদের সেই প্রশ্ন সবটাই তদন্তের সাপেক্ষে, সুতরাং তার বাইরে কোনো কথা বলা যাবে না, আমি বলবো না। সেটা নির্যাতিতার মা বাবা বলছে যে শুধু মেধা থাকলেই হয় না, বাবা মাকে ক্ষমতাশালীও হতে হয়। সে তাদের অভিজ্ঞতা কথা তারা বলেছেন, এই নিয়ে আমি মন্তব্য করার কে? কোর্টরুমে যখন দাঁড়িয়ে বারবার বলছেন আমাকে আইপিএস অফিসাররা যা নির্দেশ দিয়েছে আমি তাই করেছি, আইপিএস অফিসাররা কে? এটাই জন আন্দোলন হওয়া উচিত যে এই কথার পরিপ্রেক্ষিতে তদন্ত কেন ঠিক পথে পরিচালিত হবে না, ওই কথা সূত্র ধরেই তদন্ত হোক যাতে আসল সত্যতা উদ্ঘাটিত হয়, এটাই নিয়ে আলোচনা হওয়া উচিত। ফাঁসি কেন দিল না, কেন যাবজ্জীবন কারাদণ্ড, এইসব করে মূল প্রশ্ন থেকে মানুষকে বিপদ পরিচালিত করার পরিকল্পনা আছে, এই সম্পর্কে সচেতন হওয়া দরকার।